আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে এর দেশ চাইলে যাওয়ার মানে আওয়ামী লীগের এরা চিনে না। আওয়ামী লীগ মারতে না মরতেও শিখছে। ইউনূস সাহেব সময় থাকতে সাবধান হয়ে যান। আমরা অনেকেই সম্মান করি, আন্তর্জাতিক খ্যাতিমান, ওইটা দিয়ে কোনো কাম হবে না। কার কাছে নালিশ করবো? এই দেশে মানুষ আছে, আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, কাজ করে কামু, কাজ করে খাইতে পারি না, রাস্তাঘাটে চলতে পারি না, পেটে ভাত নাই, রাস্তাঘাটে গাড়ি নাই, আমরা কোন দিকে যাবো বাবা? এবার ডক্টর ইউনূসের উপর ক্ষোভ জ্বালেন সাধারণ জনগণ। উপদেষ্টাদের এই কার্যকলাপ একবারে পছন্দ করছেন না সাধারণ জনগণ। তারা বলছেন এই উপদেষ্টারা মানুষের কষ্ট বোঝে না, তারা শুধু তাদের নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দুর্নীতি করছে, আর তাদের বলিদান হচ্ছেন সাধারণ জনগণ। আমরা তো ভেবেছিলাম নতুন সরকার আসলে দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে, কিন্তু এখন দেখছি শান্তি তো দূরেই থাক, ঠিকমতো দুমুঠো ভাত খেতে পাচ্ছে না। উনি প্রতারণা করে কইছে আমাদের ভালো রাখবো, এটা করবো, আমরা নালে চোরে রেখে দিয়েছি। চোর খেদাই তো আমরা এখন ঢাকাইতে আনি না পড়ছি, দাম বাড়াইছে, আমরা খেদাই দিয়েছি, তোরা আমাদের দেখ। উপদেষ্টাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে শেখ হাসিনা সরকারই আমাদের জন্য ভালো ছিল। শেখ হাসিনা সরকার থাকতে আমরা যে সুযোগ সুবিধা পেয়েছি, এখন উপদেষ্টারা আর আমাদের সেই সুযোগ সুবিধা দিচ্ছে না। আর অন্যদিকে কঠিন হুঁশিয়ার দিলেন ব্যারিস্টার সুমন। উপদেষ্টাদের পদ থেকে নামারও আলটিমেটাম দিয়েছেন তিনি জানিয়েছেন ছাত্রদেরকে ব্যবহার করে ষড়যন্ত্র করে সরকার হয়েছে, কিন্তু ষড়যন্ত্র করে কেউ ক্ষমতা টিকে থাকতে পারে না। আর আপনাদের কীর্তিকলাপ সাধারণ জনগণ বুঝে গেছে। আওয়ামী লীগ সরকার জনগণের বন্ধু ছিল, একটি রাষ্ট্রের জনশক্তির উপর আর কিছুই হতে পারে না। আপনারা যেভাবে দেশ চালাচ্ছেন, জনগণ আপনাদের খুব তাড়াতাড়ি পদত্যাগ করাবে। আর অন্যদিকে আবারও আন্দোলন নেমেছে কোটা আন্দোলনকারী আহত শিক্ষার্থীরা। তারা বলছেন দেশটাকে দুর্নীতি মুক্ত করার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু আমাদের এই আন্দোলন করে কোনো লাভই হয়নি। এখন উপদেষ্টারা দেশটাকে আরো নরকে পরিণত করেছে। এই উপদেষ্টা তো আর হাত পা হারায়নি, তারা আমাদের কষ্ট বুঝবে না। আমাদের ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে তারা উপদেষ্টা গদিতে বসে আছে, কিন্তু আহতদের টাকা দেওয়া তো দূরে থাক, চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। এক পর্যায়ে তারা বলেন আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আমরা ভালো ছিলাম। তো প্রিয় দর্শক, আপনার কি মতামত? আওয়ামী লীগ ক্ষমতা থাকতে কি ভালো ছিলেন নাকি এখন? জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।